আজ রবিবার পার্বত্য জেলা বান্দরবনের সাঙ্গু নদীর পাড়ে সর্ববৃহৎ হাটের দিন আজ। শুধু হাটের দিন বললে ভুল হবে, এটা যেন ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি নিগোষ্ঠীদের মিলন মেলা। দূর দূরান্ত থেকে সাঙ্গুর বুক ছিঁড়ে ট্রলারে চড়ে, কেউ বা আশেপাশের পাহাড় থেকে পায়ে হেঁটে জড়ো হচ্ছে এই হাটে। তাদের মধ্যে মোরং, টিপরা, মারমা, খুমি অন্যতম। ভারী রকম মাল নিয়ে ক্ষুদ্র বৃহৎ কম বেশি চেনা অচেনা পণ্যের পসরা সাজিয়ে বসেছে পাহাড়ি এই জনগোষ্ঠী। এই যে সারি সারিভাবে রাখা পাহাড়ি কলাগুলো, এগুলোর দাম কত জানা আছে আপনাদের? ছোট থেকে বড় বেদে মাত্র ৮০ থেকে ১০০ টাকার বিনিময়ে মিলে যাবে এক একটি ছড়ি। পাহাড়ি মেয়েরা বেচাকেনায় যেমন পারদর্শী, সাজগুজেও কম যায় না। পাহাড়ি জনজীবন যেমন আলাদা, তেমন খাদ্যাভ্যাসেও রয়েছে বৈচিত্র্য। এমন অনেক খাবারই রয়েছে যেগুলো আমাদের কল্পনাও করি না, কিন্তু ওইগুলো তাদের পছন্দের তালিকায়, যেমন গুইসাপ, ব্যাং, শামুক সহ আরও অনেক রকমের খাবার। এই দিদি মালপোয়া কত করে? 15 টাকা, 40, একটা 50 টাকা, একটা 50 কত টাকা? দিনের সাথে পাল্লা দিয়ে বেচাকেনাও বেশ জমে উঠেছে। বাদ যায়নি কেউ, ছোট থেকে বড়, জোয়ান কিংবা বৃদ্ধ, সকলেই তাদের জমে ফলানো ফসলাদি নিয়ে হাজির এই হাটে। কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ছাড়া প্রাকৃতিকভাবে তৈরি বলে বেচাকেনাও বেশ। কত করে দিদি? 125 টাকা কেজি। 100 রাখেন, 100 রাখেন, 100 রাখেন। এগুলি কি? পিঠা কত করে? পিঠা 5 টাকা। এসে করো না একটা, এটাও 5 টাকা একটা। এটা তেল দিয়ে, এটা তেল ছাড়া। চেনা অচেনা অনেক রকম সবজির সাথে ফুলের মতো যে সবজিটি দেখছেন, এটা হলো আদা ফুল। পাহাড়িদের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। ভাই কত বলছে আজ? একটা 500 টাকা। আপনি কত বলছেন? হ্যাঁ কত বলছেন? আপনি কত বলছেন? আমি তো ঢাকা তো নিতে পারবো না এটা। পাতলা একদম পাতলা। কেজি খানি, তাহলে তো আমাদের ওদিকে 500 টাকা করে কেজি। খাবার জন্য হলে তো এখন ভালো হবে না, 5 মাস হয়েছে, কিন্তু পালন করার জন্য অনেক ভালো। বড় জার এগুলা। এই যে দেখছেন সবজিটি, এটা হলো মারফা, আমরা যাকে শশা বলে চিনি। এক একটি মারফা 8 থেকে 10 ইঞ্চি আর ওজনে সর্বোচ্চ 2 কেজি হয়ে থাকে। মারফাকে মারমা সম্প্রদায় নফসি আর ত্রিপুরা সম্প্রদায় ডরমাই নামে ডাকে। পাহাড়ি জনগোষ্ঠী বেশিরভাগই মাতৃপ্রধান পরিবার। ফসল রোপণ থেকে উত্তোলন, বাজারে নিয়ে বিক্রি, সব জায়গাতেই নারীদের ছাপ। কত এটা মাশরুম? 50। এটা কি? এটা কি? এটা কি? দেন তো দেখি। আচ্ছা একটু দেখি। কিরকম টেস্ট, কিরকম এটার? টক, মিষ্টি না?
আর মাশরুম কত করে? মাশরুম কত করে? হাট মানে বৈচিত্র্যময় জিনিসের সমাগম, সাথে সপ্তাহ ঘুরে মানুষের মিলন মেলা। পাহাড়ি থেকে বাঙালি, স্কুল পড়ুয়া থেকে বদ্ধিস, সকলেরই পদচারণ চারিপাশে। হরেক রকম জিনিস পাওয়া যায় হাটে, তার সাথে রয়েছে নানান রকম মুখরোচক খাবার, যার মধ্যে অন্যতম বিন্নি চাল দিয়ে তৈরি পিঠা। কেনাবেচা চলতেছে। দিদি, আপনারা কি এখানে রবিবার দিনে আসেন? রবিবার? যে দিদি সিগারেট খাচ্ছে। আপনার বাসা কি দিদি এখানে? কোথায়? উপরে চিন্দুর দিকে? ও, এ পাশে নারিকেল পাড়া। আচ্ছা আচ্ছা। এখানে কতক্ষণ বেচে কেনা করবেন? দুপুর চলে যাবেন? শেষ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। এগুলি কি জুমের চাউল? বেন্নি বেন্নি বেন্নি। ও পিঠা নিলাম, দেখি এটার ভিতরে কি পিঠা, এটা টেস্ট করে দেখি। হ্যাঁ, আপনারা আসলে টেস্ট করবেন। এই পিঠার নাম কি? নাম বলতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, এটা পিঠা। আর যে দিদি পিঠা বানাইতেছে, এখানে পিঠার নাম বলতে পারে না। এটার ভিতরে আচ্ছা, এটা লাল পিঠা, আমি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, লাল পিঠা। এটার ভিতরে নারিকেল দিছে, চিনি দিছে, এখানে বানাইতেছে, সবাই খাইতেছে, আমিও ট্রাই করতেছি। ওনারা এখানে বেচা কেনা করবে দুপুরের পরে, সবকিছু যখন শেষ হবে তখন ওনারা কেনাকাটা করে যাদের এখানে চলে আসবে। ওরা আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে সাঙ্গু নদী করে এখানে আসছে। এই হাটের বেশিরভাগ বিক্রেতা তাদের আঙিনায় লাগানো বা জুমের ফসলাদি নিয়ে এখানে হাজির হয়, তাই তো কারো কাছে অল্প, কারো বা কাছে অধিক ফসলাদি দেখা যায়। একটা 10 টাকা, কিন্তু চাকু নাই, তাহলে টেস্ট করবো কিভাবে? চারটা কত রাখবেন দিদি? চারটা কত? চারটা কত? চারটা 30, 30, 40, 40। এগুলো 4টা 40 টাকা। এটার ভিতরে মিষ্টি হয়? তো আচ্ছা, দুইটা নিলাম। দিদির এখান থেকে দুইটা নিলাম। দুটা, এটাকে কি বলেন? কি এটার নাম কি? মালটা। আপনারা মালটাই বলেন? আচ্ছা ঠিক আছে।
পার্বত্য জেলা বান্দরবনে মাশরুম এখন বাণিজ্যিকভাবে উৎপন্ন হচ্ছে। ঔষধি ও পুষ্টিগুণ সমৃদ্ধ মাশরুম এই জনগোষ্ঠীর কাছে খুবই জনপ্রিয়। আর এই যে দেখছেন, এটি হলো বাঁশকরল। এটার জনপ্রিয়তা এই পার্বত্য অঞ্চল ছেড়ে সমগ্র বাংলাদেশে বিস্তীর্ণ লাভ করেছে। পাশেই সাজানো আছে কুমড়োলতা, আদা ফুল, ধনিয়া পাতা সহ নানান রকম সবজি। এগুলি কি বারবার কত করে এগুলি? সময় গড়ানোর সাথে সাথে বাজারের বেচাকেনা কমেছে। ফিরতে হবে দূর পথ ধরে। যার যার চাহিদা মতো বেচাকেনা শেষ করে এখন ফেরার পালা। থানচি উপজেলার সাঙ্গুরপাড়ের এই হাটটি আনাচে কানাচে ঘুরতে ঘুরতে কখন যে দিনের শেষ লগ্নে চলে এসেছি বুঝতে পারিনি। এখন আমারও বাড়ি ফেরার পালা। সকলকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন। আপনাদের জানা মতে পাহাড়িদের নতুন কোনো হাটের সন্ধান থাকলে জানাতে ভুল করবেন না। ছুটে যাব আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের দেওয়া ঠিকানায় নতুন কিছুর খোঁজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।